স্যার যাচ্ছেন? হ্যাঁ শোনো, রহমান সাহেবের ফাইলটা রেডি হয়ে গেছে, এটা তুমি একটু দিয়ে দেবে। স্যার বাইরে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে। আরে সেই কারণে তো যাওয়া জরুরি। আরেকটা কথা, এই চাবির বাবু ভাই বলছিলেন কে যেন আপনাকে বারবার ফোন করে খোঁজ নিচ্ছিল। স্যার একটা নারী কণ্ঠ ছিল, আমার কেন যেন মনে হচ্ছে মায়া। শুধু যে অফিসে খোঁজ নিয়েছে তা কিন্তু না, বাড়িরও খোঁজ নিয়েছে। স্যার মনে হচ্ছে আগুন ওইদিকেও লেগেছে। বুঝতে একটু সময় লেগেছে অবশ্য, জেনি, যে মায়া মৌ না। মৌ আসলে আর কখনোই আমার জীবনে ফিরে আসবে না, এটা আমি বুঝতে পেরেছি। তাই মায়ার কোনো গুরুত্ব আমার কাছে নেই। আসলে কি জানো, জীবনেও মায়ার গুরুত্ব আমার কাছে ছিল না। স্যার এই জন্যই আপনাকে আমার মেন্টর মনে হয়। আপনার মতো এরকম স্ট্রেট করে কেউ ভাবতে পারে না। পারে, আরেকজন পারে, যার কাছ থেকে আমি এমন ভাবতে শিখেছি। শাম্মী ম্যাডাম? হ্যাঁ। বাই দ্য ওয়ে, যাবে আমার সাথে? তোমাকে ড্রপ করে দেবো? না স্যার, আজকে না স্যার, ওই আমার অন্য একটা প্ল্যান আছে। বন্ধুদের সঙ্গে মুভি, তাই তো? অবশ্য এরকম রাতের বেলা এরকম ওয়েদারে হরর মুভি জমবে ভালো না? স্যার রোমান্টিক মুভিও কিন্তু ভালো জমবে। এক মিনিট। কি করছো? শাম্মী ম্যাডামকে দিলেন স্যার, বললাম না রাতটা রোমান্টিক। দূর, এসব এখন তোমাদের মানায়, আমার কি সেরকম কোনো বয়স আছে নাকি? ভালোবাসার জন্য কোনো বয়স লাগে না স্যার। এটা নিয়ে যান, ম্যাডাম খুশি হবে। বলবেন এই গোলাপ হচ্ছে ভালোবাসার প্রতীক। সামনে রাখবেন স্যার, অপাত্রে যেন ফসকে না যায়। জেনি, পারফেক্ট। তোমার টিনেজার অ্যাটিটিউডটা কিন্তু এখনো কাটেনি। কখনোই কাটবে না, বুড়ো থুত্তুরো হয়ে গেলেও কাটবে না। ওকে বাই, পাল্টে দিয়ে দিও। বসো না। দেখেছো, আমি তুমি করে বলতে শুরু করে দিয়েছি। আপন করে নিয়েছেন বলেই তো তুমি করে বলছেন। আচ্ছা, তুমিও আমাকে তুমি করে বলো। বসো। মৌ তুমি করে বলতো, তাই না আপা? চিনি 1 চামচ।